হারাম করে দিয়েছি। আবু বকর কেমন মহব্বত করতো, কেমন ভালোবাসতো, আমার নবীর সাথে চলে গেলে মক্কার থেকে মদিনার পথে রওনা করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাতাস করার করছে, বাতাস রে আমার নবীকে ধরার জন্য কাফের মুশরিক বেঈমানরা পিছে লেগে গেছে। আল্লাহু আকবার। সকাল হয়ে যায়, আলীকে ডাক দিয়ে কয় আল্লাহু আকবার, আলী মুহাম্মদ কই? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে মদিনার পথে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বাতাসকে পাঠিয়ে দিয়েছেন, যার বাতাস আমার নবীকে দ্রুতভাবে উঁচু পাহাড়ের উপরে উঠাই দিবি। হযরত আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গায়ের সুরের ভিতরে অবস্থান করছেন। আল্লাহু আকবার বলে এত বড় পাহাড় যারা গেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার ভিতরে আবু বকরকে অবস্থান করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দুই চোখে দেখার তৌফিক দিয়েছে। ওই গুহার ভিতরে নামছি, ওই থেকে 2 রাকাত নামাজ পড়ছি। 1 ঘন্টা 45 মিনিট সময় আছে ওইখানে উঠার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর নবী ওই পাহাড়ের উপরে উঠে গেছে। কোথায় আসমানি বে, কোথায় আসমানি বে। আল্লাহু আকবার। আবু বকর নবীকে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অপেক্ষা করেন, পরিবেশটা একটু দেখি। গুহার ভিতরে ঢুকে পড়লেন, চতুর সাইডে শুধু গর্ত আর গর্ত। আবু বকরের শরীরের চাদরখানা ছিনায়া টুকরা টুকরা করে সমস্ত গুহাগুলো গর্তগুলো বন্ধ করে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর বন্ধ করার মতো কোনো ব্যবস্থা নাই, একটা গর্ত বন্ধ করতে পারে নাই। আবু বকরের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া গুহাটা চাপিয়া রাখিয়া আমার নবীকে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ,